প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাস, ট্রেন ও লঞ্চে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদের লঞ্চ যাত্রার খবর জানাতে সদর ঘাটে আছেন সাদি মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ কেমন দেখছেন? আশিক, ধন্যবাদ আপনাকে। আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালের সবশেষ অবস্থা যদি আপনাকে জানাতে চাই, তাহলে কিন্তু বলতে হবে যে যেহেতু আজকে ঈদ যাত্রার শেষ দিন, সেই ক্ষেত্রে কিন্তু যেই পরিমাণ চাপ থাকার কথা, সেই পরিমাণ চাপ কিন্তু আমি আসলে খেয়াল করিনি। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান করছি এবং সারি সারি লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে এবং সেই পরিমাণ যাত্রী চাপ নেই। যে আপনি জানেন যে গত বুধবার শেষ কর্মদিবস ছিল। সেই শেষ কর্মদিবসের পর কিন্তু অনেক অফিস করে পরিবার পরিজন নিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে আসলে ঢাকা ছেড়েছেন এবং গতকাল যেহেতু 10 দিনের একটা দীর্ঘ ছুটি গতকাল শুরু হয়েছে, গতকালও কিন্তু অনেকে পরিবার পরিজন নিয়ে রাজধানী ছেড়েছে এবং খুব অল্প সংখ্যক মানুষই কিন্তু ঢাকায় থেকে গেছেন এবং আসলে লঞ্চ টার্মিনালে সেই পরিমাণ ভিড় নেই বললেই চলে। আমি যাত্রী সাধারণের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে বলেছেন যে সময় মতো লঞ্চ ছাড়ছে না এবং তারা বলছেন যে তাদেরকে বলা হয়েছে যে যাত্রী পরিপূর্ণ হওয়ার পরই আসলে লঞ্চ ছাড়বে। এবং অনেকের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে সকাল 8টায় এসেছেন, 9টায় এসেছেন, এখন পর্যন্ত কিন্তু কোনো লঞ্চ ছাড়েনি এবং তাদেরকে কিন্তু 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত আসলে সময় দেওয়া হয়েছে এবং অভিযোগও কিন্তু আসলে করছেন। তারা বলছেন যে টিকিটে একরকম ভাড়া নেওয়া লেখা হচ্ছে এবং তাদের কাছ থেকে কিন্তু একরকম ভাড়া নেওয়া হচ্ছে, সেই অভিযোগ কিন্তু তারা করছেন। এবং লঞ্চ মালিকের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে টিকিটের পুরোপুরি ভরার পরই কিন্তু আসলে তারা আসলে ছেড়ে যাবেন, এই বিষয়টি বলছেন। তো সবকিছু মিলিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু যাত্রীরা এখনো ওই রকম চাপ কিন্তু আমি খেয়াল করিনি। আপনি দেখছেন এখন আসলে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু যাত্রীরা আরো বেশি ভোগান্তিতে পড়ছেন। যাত্রীরা যেটি বলছেন যে সব ভোগান্তির পরও কিন্তু তারা দিন শেষে বাড়ি যেতে পারছেন, এই বিষয়টি তারা উল্লেখ করছেন যে এটি তাদের কাছে ভালো লাগার একটা বিষয়, এই উচ্ছ্বাস তারা প্রকাশ করেছেন। আশিক, সবশেষ অবস্থা যদি আপনাকে জানাতে চাই, আপনি দেখতেই পাচ্ছেন লঞ্চ টার্মিনালে সেই পরিমাণ যাত্রী চাপ নেই এবং যাত্রীরা আসছেন, নির্বিঘ্নে লঞ্চে উঠছেন এবং তারা অপেক্ষা করছেন কখন লঞ্চ ছাড়বে। আশিক। সাদি, আপনাকে ধন্যবাদ। সদরঘাট থেকে ঈদের লঞ্চ যাত্রার খবর জানাচ্ছিলেন সাদি মাহমুদ।